নন্দিনী এই মাত্র তার পুতুলটিকে চুমু খেলো, কিন্তু এই চুমু দূরে বসে থাকা হ্যান্ডসাম সিইওর কাছে পৌঁছে গেল। ঠিক সেই সময় ম্যাডাম ভুল করে পুতুলের জামা খুলে দিলেন। পরের সেকেন্ডে সিইওর প্যান্টও নিচে পড়ে গেল। সে তৎক্ষণাৎ মিটিং রুমে থাকা সবাইকে বাইরে যেতে বলল। অ্যাসিস্ট্যান্টও তার পেছনে বাইরে যাচ্ছিল, কিন্তু বেচারা সিইওর মনে হলো যা কিছু হয়েছে সব অ্যাসিস্ট্যান্টেরই কারসাজি। তার একদমই ধারণা ছিল না যে সে ওই মেয়েটির পুতুলের সাথে যুক্ত। পরের দিন মেয়েটি সিইওর কোম্পানিতে ইন্টারভিউ দিতে এলো। সিইও সঙ্গে সঙ্গে তার পুতুলের দিকে খেয়াল করলো। মেয়েটি পুতুলের গাল হালকা করে টিপে দিল। সিইওর হঠাৎ মনে হলো কেউ যেন তার মুখ চেপে ধরছে, কিন্তু সে এখনো এই ধরনের অলৌকিক শক্তিতে বিশ্বাস করতে রাজি ছিল না। সে এটাকে নিজের কল্পনা বলে ভেবে নিল। সিইও মেয়েটিকে তার সাথে ডিনার পার্টিতে যাওয়ার জন্য বলল, তাই মেয়েটি পুতুলটিকে সাথে নিয়ে গেল। তাদের আশায় সেখানে থাকা অতিথিদের নজর সঙ্গে সঙ্গে তাদের দিকে গেল। এক বড়লোকের মেয়ে অনেক দিন ধরে সিইওকে মনে মনে পছন্দ করত। সে নন্দিনীর কাছে এলো এবং তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। তাকে গরিব বলে খোঁটা দিতে শুরু করলো। সে বলল নন্দিনী সিইওর সাথে থাকার যোগ্য নয়। তারপর সে মদের গ্লাস বেচারি নন্দিনীর উপর ছুঁড়ে মারল। নন্দিনী বাঁচার জন্য পুতুল রানীকে সামনে এগিয়ে দিল। আর কি, বেচারা সিইও আশ্চর্যে পুরোপুরি ভিজে গেল। সেখানে থাকা সবাই স্তম্ভিত হয়ে গেল। বড়লোকের মেয়েটি তাকে মোছার চেষ্টা করলো, কিন্তু সিইও তাকে সরিয়ে দিল। ওই মেয়েটির মনে হলো নন্দিনী সবকিছু নষ্ট করে দিয়েছে, তাই সে সুযোগ বুঝে নন্দিনীকে আটকালো এবং তার পুতুলটি কেড়ে নিল। নন্দিনী পুতুলটি ফেরত নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মেয়েটি তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। ঘাবড়ে গিয়ে নন্দিনী ওই মেয়েটির হাত ধরে ফেললো এবং দুজনেই জলে পড়ে গেল। সেই সময় সিইওর মেজাজ আরো বিগড়ে গেল, কারণ সে এই মাত্র পোশাক বদলে এসেছিল, কিন্তু তার শরীর আবার ভিজে গেল। তখন তার সন্দেহ হতে শুরু করলো যে নন্দিনীর পুতুলের সাথে তার কোনো সম্পর্ক আছে। সে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিল এবং নন্দিনীকে বাঁচালো। নন্দিনীর যখন জ্ঞান ফিরল, সে দেখলো পুতুলটি একটি স্নান পোশাক পরে আছে। সে তার পোশাক বদলাতে চায়, তাই সে পুতুলের স্নান পোশাকটি খুলে দিল। ঠিক সেই সময় সিইও এই মাত্র স্নান করে বাথরুম থেকে বেরিয়েছে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে নন্দিনীকে থামতে বলল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিইও জলদি স্নান পোশাক তুলে আবারও পরে নিল। সিইও নন্দিনীকে সাবধান করে দিল যাতে সে ওই পুতুলে আর হাত না দেয়। তখনই নন্দিনী জানতে পারল যে তার পুতুলটি সিইওর সাথে যুক্ত হয়ে আছে। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান।